আক্রমণ করলো। আরেকটা বিষয়, আমাদের এই অন্তর্বর্তী সরকার প্রধান একটা মানে যে সংস্কার কমিশন করতেছে, প্রধান সংস্কার কমিশন শিক্ষা, কিন্তু শিক্ষার সংস্কার কমিশন গঠন না করে তারা নানানবিধ সংস্কার কমিশন গঠন করে শিক্ষার ক্ষেত্রে তারা দুর্নীতি, সিন্ডিকেট সবকিছুই বহাল রাখছে। কেন ভাই? আমরা তো আমাদের বাপের অর্থে টাকা দিয়ে তাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে রাখছি, তারা কেন আমাদের উপরে অত্যাচার করবে, স্বৈরাচার করবে? না, আমরা ঘেরাও কর্মসূচি দেই না। আমি এই জিনিসটা আমি ক্লিয়ার করি। আমরা কোনো ঘেরাও কর্মসূচি দেইনি এবং আমরা ভিতরেও ঢুকিনি। পুলিশকে বলেছি ভাই আমরা বাইরে আছি, আপনারা জাস্ট প্রফেসি মামুন চোরকে একটু আনেন, 1টা মিনিট উনি কথা বলে যাক যে বাবা যা হয়েছে ভুল হয়েছে। কিন্তু প্রফেসির এত ইগো এবং ওই যে ইসের মধ্যে স্বৈরাচার ওইখানে যেমন আচরণ করছে, ও এখানে আসবে না, মানে শিক্ষার্থী আমাদেরকে মানুষই মনে করলো না। তখন শিক্ষার্থী অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তবু আমাদের সিনিয়র ভাইরা বলো তোরা একটু পিছায়া যা, নীলক্ষেত পর্যন্ত যা, তাইলে হচ্ছে আমরা মানে ওরা আসতেছে। এটা আমরা বলে পরে আমরা নিরস্ত্র আমরা সবাই চলে আসছি, নীলক্ষেতের দিকে আসতেছিলাম, পিছন থেকে আক্রমণ করছে। আমরা সাহিত্য সেতু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরাও বুঝি এটা, আমাদেরও বিবেক আছে যে এখানে যে কেন আমরা হামলা করবো, কেন ইয়া করবো, আমরা এই ধরনের যাইনি। বরং আমরা তখন এসেছিলাম মাত্র 200-300 শিক্ষার্থী এসেছিলাম, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বরঞ্চ একটা মাপ চাওয়া আমরা চলে আসবো এবং 5 দফা দাবি দিই। কিন্তু ওরা অতর্কিত হামলা করার পরে এই ঘটনাগুলো মামুন বাহিনী এবং ওইখান থেকে ভিতর থেকে আমাদেরকে